এরপর দেখো ডেইলি রিভিশন। এখানকার যেই 6টি পয়েন্ট আছে, 6টি পয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই 5 and 6। ওকে, উপরের 4টা মোটামুটি এগুলো তোমরা ইউজ করতে পারো। সিনোনিম অ্যান্টোনিম দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে, বারবার পড়ার পরও তুমি মনে করতে পারতেছো না বা মনে রাখতে পারতেছো না। পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম আসলে তোমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এরপর দেখো ডেইলি রিভিশন। এখানকার যেই 6টি পয়েন্ট আছে, 6টি পয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই 5 and 6। ওকে, উপরের 4টা মোটামুটি এগুলো তোমরা ইউজ করতে পারো। দেখো ডেইলি রিভিশনে কি কি করবে, তুমি প্রথম দিন হচ্ছে 10টি ওয়ার্ড পড়বে, 10টি রুট ওয়ার্ড পড়বে প্রথম দিন। পরের দিন তুমি ওই আগের 10টা রিভিশন করবে এন্ড দেন আবার নতুন 10টা পড়বে, তাহলে তোমার 20টা হয়ে যাবে। এই 20টি একসাথে হবে। এরপরে তুমি এটাকে টেস্ট করবে, সপ্তাহ অন্তত একবার হলেও টেস্ট করবে, তাহলে তোমার প্রিভিয়াস যে পড়াগুলো আছে এটা কোনোদিন তুমি ভুলবে না। এরপর দেখো এটা আসলে সিনোনিমটাকে কিভাবে হচ্ছে মানে একসাথে অ্যাকুমুলেট করা যায়, সেটা হচ্ছে কি প্রথমে তুমি পড়বে, একেবারে জাস্ট রিডিং পড়ার মতন করে পড়বে। এখানে তোমার কোনো চাপ নেই, তোমার কোনো কিছু দরকার নেই, তুমি জাস্ট পড়বে। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তুমি এটা বোঝার ট্রাই করবে আসলে আমি যা পড়ছি সেটা কি। এরপরে এটাকে ইমাজিন করবে, যা যা পড়ছো সেই জিনিসটা ইমাজিন করে কোন কোন জায়গায় আছে, কার কার সাথে মিলে তুমি জাস্ট একটা আইডিয়া ক্রিয়েট করে নিবে। এরপর এটাকে ইউজ করবে, যেই সেন্টেন্সগুলো তুমি লিখো আর যেই ওয়ার্ডগুলো তুমি শিখছো এই দুইটার সাথে এটাকে রিলেট করবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে রিভাইজ করবে।